জয় মাতারাম, জয় মাতারাম। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজকে সকলকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে বা শুভ স্বাধীনতা দিবস। আজকে আমরা 15ই আগস্টের দিন আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, সেই কারণেই আমরা সকলে মিলে এইটা পালন করে থাকি। তো আজকে এই কথাগুলো খুব একটা বলবো না। আজকে স্বাধীনতা দিবসের যে মানুষগুলোর কথা খুব মনে পড়ছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, অল্প বয়সে তিনি দেশের জন্য ত্যাগ করেছিলেন। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস তো বললাম, গান্ধীজি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর এপিজে আব্দুল কালাম, কাজী নজরুল ইসলাম, যিনি কিনা ইসলাম ধর্মের মানুষ হয়েও বন্দে মাতরম বলেছিলেন। তো যাই হোক, এখনকার অনেক মানুষ আছে উচ্চশিক্ষিত ইসলাম ধর্মের মধ্যে, তারা বন্দে মাতরম উচ্চারণ করতে পারে না, এটা তাদের বলা নাকি হারাম, তারা মনে করেন। তো চলুন শুরু করা যাক আজকের একটি গল্প। যে ঘটনা আপনাদেরকে বলতে চলেছি সেটা হলো বৈদ্যনাথ ধামের ঘটনা। আপনারা কি জানেন বৈদ্যনাথ এই ধামের নাম আগে কি ছিল? এই ধামের আগে নাম ছিল ব্রজনাথ। কিভাবে বৈদ্যনাথ হলো সবই বলবো আপনাদেরকে। এই যে বৈদ্যনাথ ধামের কথা বললে পৌরাণিক একটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে রাবণ একবার মহাদেবকে কৈলাস পর্বত সমেত তুলে নিয়ে আসছিলেন। তা মহাদেব তার বুড়ো আঙুল দিয়ে কৈলাস পর্বতকে রক্ষা করেন, পায়ের বুড়ো আঙুল দিয়ে। সেই ভারে রাবণ আর কৈলাস পর্বত তুলতে পারলেন না। অবশেষে মহাদেব তাকে একটি জ্যোতির্লিঙ্গ দিলেন। সেই লিঙ্গটি গিয়ে বললেন, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো, কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে, তুমি যেখানেই রাখবে এটা কিন্তু সেখানেই প্রতিষ্ঠা হয়ে যাবে, এটাকে আর তুমি তুলতে পারবে না সেখান থেকে। তো রাবণ স্বর্গ থেকে মর্ত্যলোকে ফিরে আসে এবং মহাদেবের নাম জপ করতে করতে নারায়ণ ছদ্মবেশে তার সামনে এসে উপস্থিত হয় একটি বালক ব্রাহ্মণ রূপে, এবং তাকে নানান ছলে বলে কৌশলে সেই শিবলিঙ্গটাকে তার কাছ থেকে নিতে চায়। এদিকে রাবণের পেটে এমন অবস্থা হয়, লঘু সংখ্যা অর্থাৎ মলমূত্র ত্যাগের মতন চাপ সৃষ্টি হয়। এরপর রাবণ সেই লঘু সংখ্যা ত্যাগ করার পর সে ত্যাগ করতে যাবে, সেই সময় সে জ্যোতির্লিঙ্গটি সেই ছদ্মবেশধারী নারায়ণ বালক ব্রাহ্মণের হাতে দিয়ে দেয় এবং বলে, এটিকে যেন কোথাও রেখো না, রাখলে কিন্তু এটা আমি বাড়িতেও নিয়ে যেতে পারবো না, আর এটা এখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এই কথা বলবার পর সে তখন তাকে জ্যোতির্লিঙ্গ তো দিয়ে দেওয়া হয়। এরপর রাবণ যায় লঘু সংখ্যা ত্যাগ করার জন্য। লঘু সংখ্যা ত্যাগ করার পর সে আবার জ্যোতির্লিঙ্গ নিতে আসে, কিন্তু নারায়ণ বেশি যেই বাচ্চা ভাবে যে বালক ছেলেটি আছে, সে বলছে, লঘু সংখ্যা করার পরে এরকম ছুতে হয় না দেবতাদের মূর্তি, তুমি এক কাজ করো, সামনে পুষ্করিণী আছে, এখানে তুমি চান করে নাও। তো সেই পুষ্করিণীতে সে যায় এবং সে সেখানে স্নান করে। স্নান করবার সময় তার পিঠটা থাকে সেই বালকের সামনে, সে পিছন ফিরে দেখতে পায় না যে বালকটি কি করছে। তখন বালকটি ওই শিবলিঙ্গটিকে একটি গাছের তলায় বসিয়ে রেখে সে সেখানেই অদৃশ্য হয়ে যায়। এরপর রাবণ ফিরে এসে দেখে সে গাছের তলায় শিবলিঙ্গটি স্থাপিত হয়ে গেছে
এবং তাকে আর তোলা যাচ্ছে না। ব্যাস, সেখানেই জন্ম নেয় এই বৈদ্যনাথ। কিন্তু আসলেই বৈদ্যনাথ এই নাম থেকে আসেনি। এরপরেই আছে আর একটি ঘটনা। বহু যুগ কেটে যায়। কেটে যাওয়ার পর একটি শিকারী, যাকে আমরা ব্যাদ বলি, সে বনে পশু পাখি এই সমস্ত কিছু শিকার করে তার নিজের পেটের খাবার মেটাতো, খিদে মেটাতো কোনো রকমে। সে ছিল খুবই দরিদ্র। একদিন গভীর বনের মধ্যে সে প্রবেশ করে। আর এই যে শিব ঠাকুরটা, সেখানে ততদিনে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো সেই ছেলেটি বা সেই যুবকটি যখন সেখানে যায়, গিয়ে মানে ভেতরে গিয়ে পশু পাখি সমস্ত কিছু খোঁজে, তো সেদিন সে পায়নি। এছাড়া আস্তে আস্তে অন্ধকারও হয়ে যায়। সে তাড়াহুড়ো করে যখন বাড়িতে ফিরতে যায়, তখন সে পায়ে আঘাত পায় একটি পাথরে। সে উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে দেখে সামনে একটা উঁচু ঢালুর মতন একটা পাথর পড়ে রয়েছে, এবং সে তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সে পাথরটিকে মারে, দিয়ে বাড়িতে এসে সে খাবার খায়। এরপর থেকেই এই বালকটি বা এই ছেলেটির, যে ছেলেটির কথা বলছি, তো এরপরের থেকেই এর একটা নিয়ম তৈরি হয়ে যায় যে আমি প্রত্যেক দিন যাব, শিকার করব, না পেলেই এই পাথরটিকে মেরে এসে তারপর আমি অন্ন গ্রহণ করব। এই ব্রুজু, এই যে ছেলেটি এই কাজটি করত, তার নামই হচ্ছে ব্রুজু। তো প্রতিদিন যেত, আসতো, আর ওই পাথরটাকে মেরে আসতো। একদিন কোনো কারণবশত সে পাথরটিকে আর মারেনি, মানে ভুলে গেছে। দিয়ে সে তখন নিজের বাড়িতে এসে খেতে বসেছে। খেতে যাবে এমন সময় তার মনে পড়লো যে আমি তো আজকে একটা কাজ করিনি। কি কাজ? না, সেই পাথরটাকে সে মারতে ভুলে গেছে। আমি প্রতিদিন এই কাজ করি, পাথরটাকে না মেরে তো আমি খেতে পারি না, তাহলে কি করা যায়? তখন আবার ব্রুজু খাবার ছেড়ে উঠে গিয়ে সেই জঙ্গলে যায় এবং পাথরটাকে মারে, খুব করে মারে। মারতে মারতে একটা জিনিস সে দেখতে পায়। সে পাথরটা আস্তে আস্তে চমকালো আলোতে চারিদিক ভরে যায়। সে দেখে একটা সামনেখানে একটা মানুষের মতন কেউ দাঁড়িয়ে, জটাধারী এবং গায়ে বাঘছাল, হাতে ত্রিশূল, আর এক হাত তুলে তাকে আশীর্বাদ করছে। ব্রুজু ভগবান কি জিনিস সে জানতো না, চিনতো না, এবং সে মন্ত্র পড়তে জানতো না। ব্রুজু এ দেখে ভয় পেল, কিন্তু মহাদেব তো আত্মভোলা। তো মহাদেব কি করলেন? তাকে বললেন, ভয় পেও না বৎস, তুমি আমার সন্তান তুল্য, বলো তুমি কি বর চাও। কিন্তু ব্রুজু কোনো বর চাইল না। সে তার কাছে মাথা নত করে প্রণাম করল। সে বলল, হে মহাদেব, আমি অনেক পাপ করেছি, আপনাকে মেরেছি। আমি বুঝিনি এটা আপনারই শিলাখণ্ড। তখন মহাদেব বলছেন যে তোমার ভক্তি অতুলনীয়। যে কিনা খাবার আগে আমার কথা মনে করে, এই দুনিয়ায় কেউ আমার কথা মনে করে না। শুধু আমার সামনে এসে আমাকে ভোগ দেয়, আমাকে দেখায় আমি কত বড় লোক, কারণ তাদের পূজা অর্চনায় সেই জিনিসগুলো ধরা পড়ে।
তখন মহাদেবের কাছে এই কথা শুনে ব্রজু ক্ষমা চায় এবং মহাদেব তাকে বলে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুমি যে খাওয়ার আগে আমার কথাটা মনে করেছো, তোমার প্রতিদিনের যে কাজ তুমি যে করে আসছো সেটা তুমি করতে ভুলে গেছিলে, তারপর খাওয়ার সময় তোমার এই কথা মনে পড়েছে, তার জন্যই আমি তোমাকে কৃপা করছি, তুমি আমার কথা ভাবো। আচ্ছা তুমি কি বর চাও বলো তো? ব্রজ বলল আমার কিচ্ছু লাগবে না। বলছে না, আমি তোমাকে এমন একটি বর দেব যে বরে তোমার নাম আগে আসবে, তারপর আমার নাম। কি বর হলো? যে না, এই ধামের নাম হবে ব্রজনাথ ধাম। এইভাবেই ব্রজনাথ ধাম চলতে চলতে এই কালের পরিবর্তে ব্রজ থেকে হলো বৈদ্য, তারপর হলো বৈদ্যনাথ ধাম। দেখুন কত সুন্দর, কত সরল ভাবে ভগবান বা এই গল্পের মধ্যে দিয়ে বুঝে দিচ্ছে ভগবান কিন্তু আমার ভেতরেই আছে, শুধু আমরা তাকে খুঁজে পাই না, আমরা খুঁজতে যাই অন্য জায়গায়। আমরা খুঁজতে যাই অন্য জায়গায়, যেমন তারকেশ্বর, এরকম আরো এক্সাম্পল, এরকম আরো উদাহরণ আছে, দেওয়া যেতে পারে। কিন্তু আমরা নিজেদের মধ্যে, এইটাও তো একটা ঘর, এটা আমাদের মন্দির, দেহকে আমরা কিন্তু অনেক সময় মন্দির বলি, দেহ মন্দির। তো এর মধ্যে আমরা তাকে খুঁজি না, আমরা বাইরে তাকে খুঁজে মরি। আগে দেহ মন্দিরে খুঁজে দেখো, তুমি ঠিক তোমার চোখের সামনে ভগবানকে দেখতে পাবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আজকে এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দিন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না।